আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। একদম সিমিলার টু লোকাল সাইটেশন, কিন্তু এইখানে আপনার সুবিধা হচ্ছে আপনার যে ওয়েবসাইটগুলো দিব, ওয়েবসাইটগুলো ম্যাক্সিমামে না রেজিস্ট্রেশন করা লাগে না। আর ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো হচ্ছে সেম দেখতে একদম সেম। তো আমি প্র্যাকটিক্যালে যাইতেছি, এর আগে আমি বইলা দিই ক্লাসিফাইড অ্যাডটা আসলে কি। ক্লাসিফাইড অ্যাডটা হচ্ছে যেমন আমরা অ্যাড দেই না, ওই অ্যাডের মতো। মানে এগুলা যে ওয়েবসাইটগুলো থাকে ওইখানে হচ্ছে আমাদের অ্যাডের মতো দিতে হয়, যেমন পুরা ইনফরমেশনগুলো রাখতে হয়। ধরেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট সেল করতে গেলে ওইখানে যখন আমরা অ্যাড পোস্টিং করি, ওই প্রোডাক্টের পুরো ডিটেলস থাকে। আর যদি কোনো সার্ভিস সেল করতে যাই, ওই সার্ভিসের ডিটেলস থাকে। এখন এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে একটা ব্যাকলিঙ্ক তৈরি করা আর হচ্ছে আমাদের প্রোডাক্টটা প্রমোশন করা। তো ক্লাসিফাইড অ্যাডে আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি কি থাকবে? টাইটেল, ডিসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। ঠিক আছে, কেন থাকবে এগুলা? কারণ হচ্ছে যখন ক্লাসিফাইড অ্যাডের ওয়েবসাইটগুলোতে ভিজিটররা যায় তখন ওরা খুঁজে আর কি, ওদের যে প্রোডাক্টটা লাগবে ওইটা সার্চ দেয়। সার্চ দেওয়ার পর ওদের অবশ্যই ওইখানে যোগাযোগ করতে হবে, এর জন্য ইমেল অথবা নাম্বার অথবা অ্যাড্রেসটা দিতে হয়। তো আমরা এই সবগুলাই দিয়ে দিই যাতে আমাদের খুঁজে পাইতে সুবিধা হয়। ঠিক আছে, আর হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা তো থাকতেই হবে, এটা হচ্ছে একটা ব্যাকলিঙ্ক তো আমাদের করতে হবে পাশাপাশি। তো এখন আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা দেখি যে ক্লাসিফাইড অ্যাডটা পোস্টিংটা কিভাবে করে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট। হ্যাঁ, এইখানে আমাদের ডিএটা আমরা অ্যাভয়েড করতে পারি, সমস্যা নেই এখন আপাতত। তো আমরা এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক, এগুলো হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো আমি আপনার সুবিধা হচ্ছে এখন আপনার লাইভ লিঙ্কে না ঢুকে আপনি ডাইরেক্ট ওয়েবসাইট ইউআরএল দিয়ে আপনি ইচ্ছা করলে কাজগুলো করতে পারেন। তো এইখানে ক্লিক করবেন না, ক্লিক করলে কি হবে, আপনার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে বা হ্যাং হয়ে যেতে পারে। তো আপনি তখন কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। ঠিক আছে, অথবা আমি ধরেন একসাথে পাঁচটা একসাথে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর কাজ করব। ধরেন নিলাম পাঁচটা একসাথে নেওয়ার পরে ধরেন এটা ওপেন করি। তারপর হচ্ছে এই যে একটা এক্সটেনশন ইনস্টল থাকতে হয়, পাঁচ ছয়টা ইউআরএল একসাথে ওপেন করতে হলে, এটাও নিশ্চয়ই আপনারা দেখাইছিলাম। তারপর এখানে লিঙ্কগুলো দিলে এখানে ওপেন অল দিবেন, ওপেন অল দিলে সবগুলা লিঙ্ক একসাথে ওপেন হবে। দাঁড়ান, দেখেন এই ওয়েবসাইটগুলা এই যে সবগুলা সেম রকমের দেখতে। একটা যদি কাজ দেখাই আমি তাহলে বাকিগুলো আপনি এমনিই পারবেন। এখন দেখেন এখানে আইসা খুঁজবেন হচ্ছে পোস্ট ফ্রি অ্যাড। এই যে এখানে দেখেন লেখা আছে পোস্ট ফ্রি অ্যাড, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আমাদের প্রথমে বলবে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে। সরি, এইখানে অলরেডি কান্ট্রিটা সিলেক্ট করা আছে, কারণ আমি এইখানে অলরেডি একবার কাজ করছি। তো আমি এর জন্য অন্য একটা নিয়ে নিই যাতে যেখানে আমি অলরেডি কাজ করি নাই, কারণ হচ্ছে এখান থেকে দেখাইলে আপনি পুরো বুঝতে পারবেন না। আমি একটু প্রথম থেকে দেখাই। সাইটে ঢোকার পর এরকম আসবে, তখন এই যে পোস্ট ফ্রি অ্যাড এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে ফার্স্টে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে বা সিটি লেখা আছে এখানে, এখানে নিচে যাবেন, নিচে দেখবেন আদার্স কান্ট্রি আছে। আদার্স কান্ট্রির এই জায়গায় বাংলাদেশটা পাওয়া যাবেন। কেন বাংলাদেশ? কারণ হচ্ছে আমাদের এই কাজটা মানে এই রিকোয়ারমেন্টটা বাংলাদেশের। এখন যেই দেশে থাকবে ক্লায়েন্ট, যেই দেশে থাকবে ওই দেশের রিকোয়ারমেন্ট দিবে, ওই দেশ আপনার সিলেক্ট করতে হবে। এটা যেহেতু বাংলাদেশের রিকোয়ারমেন্ট, তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। ক্যাটাগরি কি? আপনার এই যে কাজটা, এই কাজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যখন আমি আউটসোর্সিং ট্রেনিং সেন্টার দিতেছি সেই ক্ষেত্রে এটা একটা সার্ভিস অথবা বিজনেস অথবা আইটি, কিন্তু এখানে বিজনেস বা আইটি কিছু নাই, তো আমরা সার্ভিসটা দিব। তারপর এখানে চাবে হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে আমরা আইটিটা দিয়ে দিলাম। এখানে আপনার বুঝে শুনে দিতে হবে যে আসলে কাজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওইটা আপনি ওই রিকোয়ারমেন্টটা পড়লেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে আইটি সিলেক্ট করলাম। এই যে এখন হচ্ছে মেইন, এখানে টাইটেলের জায়গায় টাইটেল দিবেন। তারপর এখানে লোকেশন শুধু ঢাকা বাংলাদেশ দিয়ে দিই, কারণ পুরা লোকেশন এখানে নিবে না। ঢাকা কমা
বাংলাদেশ। তারপর এই বক্সটাতে হবে কি, একদম টোটালটা, এই যে ডিসক্রিপশনের পরে থেকে একদম অ্যাড্রেস পর্যন্ত টোটালটাই বক্সের মধ্যে আমরা দিয়ে দেব। দেখেন এই যে নিচে আছে না প্রিভিউ দেখা যাইতেছে, মানে এই অ্যাডটা কীরকম হবে, এখানে প্রিভিউ দেখা যায়। এখন দেখেন একবারে লাইনে লাইনে চলে আসছে, ভালো দেখা যায় না। আমরা কি করব, একদম এই যে ডিসক্রিপশনের পরে থেকে এখান থেকে একটা একটা করে এন্টার দিয়ে স্পেস নিয়ে নেব প্রত্যেকটার পরে। তাহলে কি হবে, এই যে দেখেন এখন সুন্দরভাবে দেখা যাইতেছে। আরেকটা হচ্ছে ইমেল, ইমেলটা আমরা এই ইমেলটাই দিয়ে দিব, কারণ আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই, আমরা ক্লায়েন্টেরটাই দিয়ে দিব। তারপর এখানে ডিসপ্লে মাই ইমেল এইটাতে ক্লিক করব। তারপর এখানে একটা ফটো, ক্লায়েন্ট কিন্তু একটা পিকচার দিয়ে দেবে, অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে একটা পিকচার ডাউনলোড করে নিতে হবে। তো আমি আপনাকে একটা দিয়ে দিব, ওইটা দিয়েই কাজ করবেন। মানে চুজ ফাইলে যান, আমার পিকচারটা ডাউনলোড ফোল্ডারে রাখা আছে, এই যে এটাতে ডাবল ক্লিক দেন। তারপর এই যে এখানে দুইটা টিক দেন, তারপরে পোস্ট নাও এখানে ক্লিক দেন। দেখেন আমাদের এখানে কি লেখা আছে, কংগ্রাচুলেশন ইউর অ্যাড সাকসেসফুলি পোস্ট অ্যান্ড লাইভ, নো অ্যাক্টিভ ইজ রিকোয়ার্ড, মানে আমাদের একটা হয়ে গেছে। এই যে দেখতেছেন না একটা বড় লিঙ্ক, এটা কিসের লিঙ্ক জানেন, এখানে লেখা আছে প্লিজ নোট দ্য ফলোয়িং লিঙ্ক টু মডিফাই অর ডিলেট দ্য অ্যাড ইন ফিউচার। মানে আপনি যদি ভবিষ্যতে এই একটা এডিট বা ডিলেট করতে চান, সেই ক্ষেত্রে এই লিঙ্কটা আপনার কাজে লাগবে। এটা আমাদের লাইভ লিঙ্ক না, এই সাইটে লাইভ লিঙ্কটা থাকবে হচ্ছে এই যে নিচের দিকে, এই যে প্লিজ নোট দ্য ফলোয়িং ভিউ লিঙ্ক ফর দ্য পোস্টেড অ্যাড, এইটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। এটা দেখেন, এটারে কপি করে 3 ডটে যায় 3 নাম্বার অপশনটা ওপেন করে এখানে পেস্ট করে এটা দেখেন যে একটা ঠিক আছে কিনা। দেখেন এই যে ঠিক আছে, আমরা যা যা ইনফরমেশন দিছি সব এখানে আছে। তো আমাদের লাইভ লিঙ্কটা আমরা একটা এক্সেল শিট করে ওইখানে বসায় দিব। যেমন একটা নতুন এক্সেল শিট যদি আমি করি, নিউতে যাই, এটা ডকুমেন্ট নেই, আমি একটু তা কাজ করি, এখানে সময় লাগবে যেহেতু আমি এখান থেকে কপি করে বসায় দিই। ধরেন বেশি নিব না, 20টা পর্যন্ত নেই, কন্ট্রোল সি। এটা কেমন হয়ে আসলো, এটা হইলো কিছু। বানায় নেই, এত সময় নষ্ট না। এই তো প্রথম লাইভ লিঙ্কটা বসায়া দিই। প্রথম কাজটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এইটার মতো বাকি সবগুলোও সেম। এখন আমি একটা অন্য রকমটা দেখায়া দেই, বেশিরভাগগুলোতে এরকমই পাবেন, ঠিক আছে? এই যে এরকমই, এই যে এটা একটু অন্যরকম। এইখানে কি হবে, এখানে যে পোস্ট ফ্রি অ্যাড লেখা আছে অথবা মাই অ্যাকাউন্ট, যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনের অপশন আসবে, এই যে সাইন আপের অপশন, ঠিক আছে? এখানে আপনি ট্যাম্প মেল ইউজ করবেন ইসের মতো, লোকাল সাইটেশনের মতো। ট্যাম্প মেল নিয়ে নিই।
কমাও ক্লাসের দেন এখানে ইমেলটা বসান, তারপর হচ্ছে পাসওয়ার্ড আমি এখানে একটা রাখছি ওইটা ইউজ করি। এখানে হচ্ছে একটা যোগ করতে বলবে অথবা মাইনাস, যে কোনো একটা কিছু বলতে পারে, 14 তারপর সাইন আপ। দেখেন এখানে লেখা আছে কি ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট, লগ ইন করতে বলতেছে। এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, তারপর যে ইমেলটা দিছি ওই ইমেলটা দিব, এখানে যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটা দিব, তারপর এখানে বলছে মাইনাস করতে, মাইনাস করে লগ ইন। কি হয়েছে? স্যার আপনাকে একটা ছবি দিছি। কিসের এটা? এখানে ওই যে আমার একটা ইয়ে ছিল, পেজ ছিল আগের। তো সেখানে মানে 120 টাকা পার ডে না ডলার সেটা বলতেছে। কিসের? মানে ডেইলি বাজেট বুস্ট করে র‍্যাংক করার জন্য পেজটাকে। ও আমার একটা ফেসবুক পেজ ছিল আগে। মানে অনেক আগে ৩-৪ মাস আগে খুলছিলাম আরকি হঠাৎ করে। ইচ্ছা করে না, ট্রাই করতে যেয়ে হয়ে গেছে। হুম, এরকমই একদিনে 100 টাকা $1 মতো বাজেট দিয়ে করলেই হবে। আচ্ছা, এটা হওয়ার পরে আপনি এই যে পোস্টে ফ্রি অ্যাডে ক্লিক করবেন, তারপর আপনার এখানে আদার্স কান্ট্রি মানে এশিয়া, বাংলাদেশ তো এশিয়ার মধ্যে, এখানে এশিয়া দেন, তারপরে বাংলাদেশ সিলেক্ট করেন। উম, কি হলো, নেট কাজ করে না। ও আচ্ছা, বাংলাদেশ সিলেক্ট করে এখানে ঢাকা সিলেক্ট করেন। তারপর হচ্ছে এখানে আপনার ক্যাটাগরিটা সার্ভিস দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন কম্পিউটার অ্যান্ড সফটওয়্যারটা দিয়ে দেন। তারপর এখানে আপনার একটার পর একটা জিনিস চাবে, ওটা দিতে থাকেন। এখানে হচ্ছে ডিসক্রিপশন, দেখেন এখানে কিন্তু আলাদাভাবে ফোন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, সিটি, এগুলার অপশন আছে, এই যে পিকচারেরও আছে। এখানে ওয়েবসাইটের কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, ইমেলেরও অপশন নাই, সেই ক্ষেত্রে আমরা একদম এতটুক কপি করে বসায় দেবো। যেগুলার অপশন আছে ওইগুলো আমরা ওই অপশনে বসায় দিব, যেগুলার নাই ওগুলো আমরা এখানে বসায় দিলাম। তারপর এখানে অ্যামাউন্ট, কারেন্সিটা দেওয়া আছে এখানে, এই যে $150, এটা এখানে লিখে দেন 150। তারপর হচ্ছে এখানে লোকেশন, স্পেসিফিক লোকেশন চাইতেছে, তো এটা অপশনাল, এখানে আমরা কিছু দিলাম না। ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব, কারণ লোকেশনের অপশন আমাদের নিচে আছে, এই কারণে আমরা এটা অ্যাভয়েড করলাম। এই যে এখানে অপশন আছে। তারপর কন্ট্যাক্ট নেম, এটাও অপশনাল, না দিলে হবে। কোম্পানি নেমটা আমরা দিয়ে দিব, কোম্পানি নেমটা হচ্ছে এই যে এটা। তারপর হচ্ছে সিটি হচ্ছে আমাদের ঢাকা। তারপর আমাদের স্টেট অ্যাড্রেস হচ্ছে আমাদের উত্তরা পর্যন্ত। তারপরে জিপ কোড হচ্ছে আমাদের 1230। তারপর এখানে একটা পিকচার, চুজ ফাইলে যান, 10টা পিকচার পর্যন্ত দেওয়া যায় এটায়, ডাবল ক্লিক করেন। তারপর এগুলা সব অপশনাল, কারণ এগুলো হচ্ছে প্রাইস চাইতেছে, কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট কন্টিনিউ দিয়ে দেন। কন্টিনিউ দিলে এখানে লেখা আসবে ইউর অ্যাড হ্যাজ বিন পোস্টেড অ্যান্ড ইজ নাও অ্যাক্টিভ। এখন এটা কোথায় পাবেন, এটা হচ্ছে মাই অ্যাকাউন্টে গেলে আপনি পাওয়া যাবেন। এই যে দেখেন, এখানে ক্লিক দিলেই একটা ভিউ করতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার লাইভ লিঙ্ক। এরকমই সবগুলাই, এটাই আর দেখানোর মতো কিছু নাই, ঠিক আছে। জি স্যার। সাইজগুলা সব এক করেন, 10টা হোমওয়ার্ক দিয়েন। কিছুই তো দিতেছেন না, আমি তো বুঝবো কিভাবে পারেন না কি পারেন না। দেখালাম তো স্যার আজকে। হ্যাঁ ওইগুলা ঠিক আছে, হ্যাঁ দিয়েন। হোমওয়ার্ক দিলে আর কি বুঝতে পারবো, না পারলে পরে আরেকবার বুঝাইয়া দিলাম। আচ্ছা, আমি ক্লাসটা জি। সেভ করে দিতে